করে কোরআনের একটা আয়াত সূরা নিসার 85 নম্বর আয়াত, এটা আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যদি কোন মানুষ মাইয়াশফা শাফাআতান, আপনি যদি কাউকে রায় দেন, সুপারিশ করেন, ভোট দেন, কি দেন? কথা কয় না। আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান, যদি কাউকে কেউ সুপারিশ করে, রায় দেয়, সমর্থন দেয়, আমরা ভোট ভালো বুঝি, রায় ভালো বুঝি না, সমর্থনও বুঝি না, ভোট করলে ঠিকই বুঝি। আল্লাহ বলতেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যদি কোন মানুষ ভালো কাজের জন্য কাউকে একটা সমর্থন দিল, রায় দিল, ভোট দিল, দেওয়ার পরে সে লোকটা মরে গেছে, মরে যাওয়ার পরেই আপনার একটা রায় পাওয়ার পরেই ওই লোকটা সিয়ানে বসলো, ভালো কাজ করতে থাকলো, কিয়ামত পর্যন্ত লোকটা যত ভালো কাজ করবে আপনার কবরের মধ্যে ওই ভালো কাজের আমলনামা ফ্লেক্সিলোড করে আল্লাহ কবরে দিতেই থাকবে। আর যদি অমায়শফা, পরবর্তী আয়াতের শেষ অংশ আল্লাহ বলতেছেন সাইয়াতায়াকুল্লাহু কিফলুম মিনহা, যদি কোন মানুষকে সমর্থন করেন, রায় দেন, সুপারিশ করেন খারাপ কাজের জন্য, আর ওই লোকটা সুপারিশ পাওয়ার পর, আপনার রায় পাওয়ার পরে চেয়ারে বসে যত সিটারি বাটপারি, ব্রিজের রড খাওয়া, সিমেন্ট খাওয়া, ইটা খাওয়া, যা খাওয়া, রিলিফের গম খাওয়া, চাউল খাওয়া, টিন খাওয়া, কাবি খাওয়া, টি আর জি আর আরো কিছু খাওয়া, গোষ্ঠীর সঙ্গে যত খাবে, আমার আল্লাহ আস্তে করে আপনার আমল নামায়, ওনার আমল থেকে বিকাশের মাধ্যমে আল্লাহ আস্তে করে কবরে আল্লাহ ক্যাশ ইন করে দিতেই থাকবে। এখন আপনি চিন্তা করবেন, হাসরের মাঝে ওঠার পরে বলুন আল্লাহ আমি তো জীবনে মেম্বরি করিনি, চেয়ারম্যানই করিনি, এমপিগিরি করিনি, মন্ত্রী করিনি, আমার আমল নামায় ব্রিজের রড চুরির গুনাহ কোত্থেকে আসলো, রাস্তার ইটা চুরির গুনাহ কোত্থেকে আসলো, সিমেন্ট চুরির গুনাহ কোত্থেকে আসলো, জিয়ারের গম, টিয়ারের গম, কাবি খার টাকা কোত্থেকে আসলো, আমি তো এগুলা কাম করি নাই। তোমার নিশ্চয় তোমার ফেরেশতা বুঝি ভুল করে লেখছে। কি করছে? তোমার ফেরেশতারা ভুল করে লিখেছে। আল্লাহ কয় রে পাগলা রে, আমার ফেরেশতা ভুল করে লেখেনি, ওই যে তুই সিটারকে ক্ষমতায় বসায় দিয়ে চলে এসেছিল, কবরে আসছিলি, ওই সিটার তোর রায় পাওয়ার পরে, তোর সমর্থন পাওয়ার পরে, চেয়ার দখল করার পরে গোষ্ঠী সুদ্ধা খারাপ কাম করছে, করার কারণে তোর সমর্থন পাওয়ার কারণে এই কামগুলা করছে। আর আমি আল্লাহ তো ইনসাফপূর্ণ আদল করি, ওর আমলনামা থেকে কনভার্ট করে কিছু পাপ তোর আমলনামায় বিকাশের মাধ্যমে তোর আমলনামায় ঢুকায় দিছি। ওয়াজটি কিছু বোঝা যায়? হ্যাঁ ভাইরা, তাহলে কিয়ামতের ময়দানে নেতা থাকবে সামনে। নেতা কোন জায়গায়? নেতা থাকবে সামনে, কর্মী থাকবে পেছনে। নেতা যদি জান্নাতে ঢোকে, কর্মীও কোন জায়গায় ঢুকবে? তাহলে নেতা ঠিকঠাক মতো দরকার আছে না নাই? সিটার বাটপার দুর্নীতিবাজ নেতা কিন্তু আমরা সমাজে লক্ষ্য করে দেখি আমার ভাই, আজকে যদি মরে যান ওই নেতা খেতা কেউ কিন্তু কবরে যাবে। দুনিয়ার স্বার্থে চিন্তা করতেছেন এই দল নিশ্চিত ক্ষমতায় যাবে, নেতার একটু সামসামি করব। কি করব? এই নেতার একটু সামসামি করব। সামসামি করে যদি কিছু খাওয়া যায়, কিছু পাওয়া যায়, তার মানে দুনিয়ার লোভে আপনি ঘুরতেছেন। ভাইরে মরে গেলে কিন্তু নেতা খেতা কেউ। অতএব দুনিয়ার জীবনটাকে পরিবর্তন করেন, দুনিয়ার জীবনটা পরিবর্তন করেন, কেননা আমাদের জীবন কিন্তু ক্ষণিকের জীবন, সামান্য জীবন লাভ করেছি। এই দুনিয়াতে কিন্তু বেশি দিন আমরা থাকবো না আমার ভাইরা। এই জন্য করে দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনটাকে প্রাধান্য দেওয়া লাগবে। ভাইরা আমার আলোচনায় ফিরেছি। হযরত সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গল্প করছেন অর্থমন্ত্রীর সাথে। মনে আছে না? ভুলে গেছে?